আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমরা প্রতি বছরের ন্যায় প্রত্যেক রমজানে আমাদের একটা প্রোগ্রাম থাকে। প্রত্যেক শুক্রবারে আমরা আমাদের এলাকার বাহিরে অথবা এলাকায় বিশেষ কিছু মসজিদে আমরা প্রত্যেক জুমায় গিয়ে নামাজ পড়ে থাকি। এটা বিশেষ করে রমজান মাসেই আমরা করে থাকি। তো আজকে পবিত্র রমজান মাসের প্রথম জুমা, তাই আজকে আমরা চলে গিয়েছিলাম প্রতি বছরের ন্যায় আমাদের ঐতিহাসিক চৈতা দরবার শরীফে। তো চৈতা দরবার শরীফে আমরা গিয়ে নামাজ আদায় করলাম। তো প্রবেশ করলাম, হুজুরের বয়ান চলতেছিল। এই মুহূর্তে আমরা মসজিদে প্রবেশ করলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন মামা বসে আছে। তো দুঃখের বিষয়, আজকে চৈতার যে পীর সাহেব ছোট হুজুর, উনি ছিল না। ওনার বয়ানটা আসলেই মনোমুগ্ধকর এবং চমৎকার। আপনারা অনলাইনে দেখতে পাবেন। এই যে ছোট হুজুরের খুব চমৎকার বয়ান করে থাকেন আমাদের চৈতালি ছোট হুজুরে। তো দুঃখের বিষয়, গত বছর আমরা গিয়ে তাকে পাইছিলাম, তেলাওয়াত শুনছিলাম, রাখছিলাম, কিন্তু এবছর তাকে পাই নাই। হয়তো উনি চলে গেছে, সঠিক আমরা বলতে পারতেছি না। এরপরে আমরা একটু বাহিরে দাঁড়িয়ে সবাই একটু আলোচনা করতেছিলাম। সবাই ছিল এখানে। আমি নাসিরকে বললাম, আমাকে একটু দেখাও, আমি তো সবসময় ক্যামেরার পিছনেই থাকি, একটু সামনে আসি। তো এরপরে ও দেখাইলো আমাকে একটু। নেক্সট প্রোগ্রাম করলাম আমরা এখান থেকে আরেকটা মসজিদ আছে, যেই মসজিদে আমরা গত বছর এবং তার আগের বছর আমি ছিলাম না, মামা ছিল। তো সেইখানে গিয়ে আমরা একটু বিশ্রাম করি, সেই মসজিদটায় যাব। তো ইতিমধ্যে চলে আসছি এই মসজিদে। ওটা হলো আপনার চৈতা থেকে আমাদের বাড়ি, অর্থাৎ বিবিচিনির দিকে আসার পথে একটা স্কুল আছে, স্কুলের ওপারে। তো ওইটা দর্গিচর বাজারের ব্রিজের ওপারে হাতের ডানে গেলেই একটা মসজিদ দেখবেন, চমৎকার একটা মসজিদ। তো এটা বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম। খুবই চমৎকার মসজিদটা, কিন্তু দুঃখের বিষয় যেই মসজিদটা যেই অনুদানের মাধ্যমে করতেছিলেন, তো সেই লোকটা মারা গেছে। এখানে বিশেষত বিশাল একটা গম্বুজ মিনার আছে, সরি, একটা বড় ঝাড়বাতি আছে এবং একটা গম্বুজ আছে। ঝাড়বাতিটাও অসম্ভব সুন্দর, অনেক সুন্দর ঝাড়বাতিটা। রাত্রে হয়তো জ্বললে আরও সুন্দর লাগবে। তো এইখানে একটা গম্বুজ আছে, একটা মিনার আছে। মিনারটা হলো অনেক উঁচু, তো সবাই উঠতে পারে না। যাদের হাড় দুর্বল তারা এই মিনারের উপরে উঠতে পারে না। গত বছর আমরা উঠেছিলাম, তো এবছর নাকি বিশেষ কিছু কারণে মিনারটা বন্ধ করে রাখা হয়েছে। তো এরপরে আমি ওইখানে কর্তৃপক্ষ যারা ছিল মাদ্রাসার, ওনাদের সাথে কথা বলে রিকোয়েস্ট করে মিনারটা খোলার ব্যবস্থা করছি, মিনারের দরজা। পরে আমাদেরকে অনুমতি দিছে ওঠার জন্য। তো আমরা 3-4 জন উঠছিলাম, তার ভিতরে আমি সবার প্রথমেই উঠেছিলাম। তো উঠে একটু ভিডিওটা নিলাম। তো ওখানে বেশ আগে গত বছর যখন উঠেছিলাম তখন পরিত্যক্ত ছিল, এবছর একটু পরিষ্কার করছে। তো এখানে নাকি একটা চোর বসবাস করতো। এলাকার মানুষের বিভিন্ন হাঁড়ি পাতিল চুরি করে ওখানে রাখতো, এই আর কি। তো তারপর থেকে ওটা আটকায় রাখে, মসজিদের ভিতরে আটকায় রাখে সব কিছুই। তো আমি উঠতেছি অনেক উঁচু, তো প্রায় 5-6 তলার এরও বেশি হবে। মিনারটা তো আপনারা দেখছেন অনেক উঁচু। উঁচুতে উঠতে সবার সাহস হয় না, কিন্তু আমি আরও একবার গেছি, তখনও একদম উপরে উঠছি, এখনও একদম উপরে উঠছি। তো সিঁড়িটা অনেক অনেক রিস্কি। তো এখানে কোনো সিঁড়ির পাশে রেলিং নাই, এমনিতেই পেঁচানো পেঁচানো সিঁড়ি, এটা দিয়ে উঠতে হয় উপরে। তো এক পর্যায়ে আমি উপরে উঠলাম, কিন্তু আগে একদম পাখির হাড় ঘোর এবং দুর্গন্ধ, অনেক বাজে অবস্থা ছিল। কিন্তু এখন তেমন না, এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে মনে হয় কর্তৃপক্ষ যারা ছিল। এই যে উপরে এখনও পাখিতে আশ্রয় নেয়, বন্যার সময় বাসা বানায়। তো এখান থেকে নিচে যে কেউ দেখলে তার হাড় যদি দুর্বল হয় সে ওখানে পড়ে যাবে। তো আমার তেমন কোনো সমস্যা হয় না এসব ক্ষেত্রে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে অনেক উঁচু, এবং সিঁড়িটা কেমন দেখেন, ভিতরে একদম নিচ পর্যন্ত দেখাও যাচ্ছে না, কালো অন্ধকারের মতো দেখা যাচ্ছে। এরপরে নিচে আপনি নামলাম, এই যে আরেকজন উঠতেছে, অর্ধেক উঠেই
এই যে দেখেন এখান থেকে বাইরের দৃশ্যটা খুবই চমৎকার। এরপরে চলে গেলাম আস্তে আস্তে নিচের দিকে। দেখেন এখান থেকে যে নিচের অবস্থাটা কি। এরপরে এই মিনারটা এখানে এসে আমরা ছবি টবি তুললাম অনেকে সবাই মিলে। সবাই এখানে আসলাম, উঠলাম, উঠার পরে ছবি তুললাম। প্রচণ্ড রৌদ্র ছিল, একটা সাইডে ছায়া ছিল, ওখানে সবাই দাঁড়িয়ে একটু রেস্ট করতেছিলাম। তো সবার সাথে ছবি টবি তোলার পরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং এটা নিয়ে আলোচনা করতেছিলাম সবাই। তো যাওয়ার পথে ভাবলাম একটু লাইটগুলো জ্বালাই দেখি কেমন লাগে। দেখেন দিনের বেলায় এতটা সুন্দর, আর প্রত্যেকটা লাইট স্মার্ট লাইট। এগুলো মোবাইলের সাথে কানেক্ট করা যায়, ওয়াইফাই দিয়ে মোবাইলের সাথে কানেক্ট করা যায়, মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় এদেরকে। তো সবগুলো জ্বালাইছিলাম, জ্বালাই দেখতেছিলাম কেমন কি, কত সুন্দর লাগে, কেমন লাগে। তো চমৎকার দেখাচ্ছিল। তো সকলকে ধন্যবাদ পবিত্র মাহে রমজানের এই দিনে। আজকে চৈতার মসজিদে জুম্মার শেষে নতুন একটা মসজিদে রেস্ট করে আমরা বাড়ির পথে ফিরে আসলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। রমজান মাসে বেশি বেশি আমল করা তৌফিক আল্লাহ পাক সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।